বেলকনিতে লাগানো পুঁইশাক গাছে এত সুন্দর পুঁইশাকের মিচুরি হয়েছে, তো আজকে সেইগুলো তুলে নিয়ে রান্না করব। তাই আজকে দুপুরে রান্নার আগে চলে আসলাম বেলকনিতে মিচুরিগুলো উঠাতে। মিচুরিগুলো কিন্তু অনেকদিন আগেই খাওয়ার মতো হয়ে গিয়েছে, কিন্তু এখনো আমার তোলা হয়নি, তাই আজকে ভাবলাম তুলে রান্না করি। এই গাছে কিন্তু কোনো প্রকার সার মাটি কিছুই দেওয়া হয় না, তারপরেও গাছটা একদম নকনক করছিল। এই গাছটাতে প্রচুর মিচুরি আসছে, সেই সাথে কিন্তু নতুন মিচুরির ফুলও আসছে অনেক। যেগুলো খাওয়ার মতো হয়েছে সেগুলোই আজকে আমি ছিঁড়ে নিব। তো আপনারা কে কে এটা কি নামে চিনেন অবশ্যই কিন্তু জানাবেন। পুঁইশাকের মিচুরি তো আমার বাসায় নিয়মিতই নিয়ে আসা হয়, কারণ মেয়ের বাবা এটা অনেক বেশি পছন্দ করে। তাছাড়া আমারও কিন্তু অনেক ভালো লাগে। তো এটা ভাজি, চচ্চড়ি, তারপর মাছ দিয়ে যেভাবে রান্না করি না কেন সেভাবেই যেন খেতে অনেক ভালো লাগে। অনেকে আছেন এটা পছন্দ করেন না শুধুমাত্র এর বীজটার কারণে, কিন্তু একটা সময় কিন্তু আমারও ভালো লাগতো না, কিন্তু এখন আমার কাছেও অনেক ভালো লাগে। প্রায় 7-8 মাস আগে আমি বেলকনিতে 4টা পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম, তার ভিতরে 2টা কেটে ফেলেছিলাম, আর এই 2টা আর কাটা হয়নি। পরে দেখি এত সুন্দরভাবে বাড়ছে, যার কারণে আমি রেখে দিয়েছি। এই গাছের কিন্তু কোনো যত্নই করা হতো না, মাঝে মাঝে যখন মাটিটা শুকিয়ে যায় তখন একটু পানি দিই। তারপরেও মাশাআল্লাহ এত সুন্দর পুঁইশাকের মিচুরি হয়েছে। তো মিচুরিগুলো কিন্তু আজকে খুব বেশি একটা হয়নি, মিচুরিটা পরিমাণে অল্পই হয়েছে, তাই ভাবলাম বাসায় সিম আছে, তাই সিম দিয়ে মিচুরি আর মাছ দিয়ে রান্না করে ফেলি। শীতের সময়ের এই সবজিগুলো কিন্তু কয়েক রকম একসাথে মিশিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। সবজিগুলো কেটে কুটে ধুয়ে তারপরে কিন্তু এইদিকে আমি মাছটা ভাজতে দিয়েছি, এর মাঝে কিন্তু আমি মশলাটাও বেটে নিয়েছি। মাছগুলো আমি একটু বেশি করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে রাখলাম। এখন আমি একটা কড়াই নিয়ে নিব তরকারিটা রান্না করার জন্য। মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম, তারপরে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি এখানে তেলটা একটু গরম হয়ে আসার পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুটা সময় ভেজে নিলাম। তারপর এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি তেলের মধ্যে কিছুটা সময় নাড়াচাড়া করে নিব। শীতের এই সবজিগুলো আমার কাছে এভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তো আজকে সবজিতে কিন্তু আমি খুব বেশি একটা ঝোল রাখবো না, একটু মাখামাখাই করব। সবজির ভিতরে আমি একটু নতুন আলুও দিয়েছি, তো নতুন আলুটা দিলে সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর তেলের ভিতরে আমি কিছুটা সময় একটু সবজিটা কষিয়ে নিলাম। তারপর এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সব কিছু ভালো মতো আমি আরও একটু কষিয়ে নিব। এখানে মশলার ভিতরে ছিল জিরা, রসুন আর সরিষা সব কিছু একসাথে বাটা। তারপর এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, হলুদটা একটু আগে দিতে ভুলে গিয়েছি, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে একটু কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপর এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কষানোর জন্য আমি অল্প করে পানি দিয়েছি, কারণ এই সবজিটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। তারপর ঢেকে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু সবজিটা কষানোর পর আমি আবার অল্প করে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপর ঝোলের পানিটা ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আরও কিছুটা সময় রান্না করে নিব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।